সুপ্রভাত বন্ধুরা, দেখো আজকে আমি তোমাদের হাইট অ্যান্ড ডিস্টেন্সের কিছু শর্ট ট্রিক্স এখানে দেখাচ্ছি তোমাদেরকে, যার মাধ্যমে তোমরা সূত্র ছাড়াই সহজেই এই প্রশ্নগুলোর সমাধান অতি সহজেই করতে পারবে। তোমরা দেখো, যদি 1 নম্বর ক্ষেত্রে আমি বলি, তাহলে সেক্ষেত্রে যদি এরকম হয় যে ভূমি বিসি, যে এ বিসি একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, বিসি যে বাহুটা এখানে ভূমি, সেই এখানে যে অ্যাঙ্গেল মানে কোণটা সেটা 30 ডিগ্রি, এটা 90 ডিগ্রি সমকোণী ত্রিভুজ, তাই 30 ডিগ্রি অপোজিট এটা 60 ডিগ্রি হয়। তাহলে এখানে বিসি যে বাহুটা সেটা হবে কি a√3, এ বি যে লম্ব সেটা হবে এ, আর অতিভুজটা হবে 2a। মানে মনে রাখবে যে 30 ডিগ্রি যে অ্যাঙ্গেলটা হচ্ছে এখানে সি কোণটা, সেই কোণের অপোজিটে যে বাহুটা লম্ব সেটা সবসময় এ হবে, এবং নিচে যে বিসি বাহু মানে 60 ডিগ্রি অপোজিটে যে বাহুটা রয়েছে এখানে সেটা হবে ভূমিটা a√3, আর অতিভুজটা 2 হবে। এটা দরকার নেই। 2 নম্বর, আমি 2 নম্বরের কথা বলি, এইটাই ঘুরে আছে। দেখো এখানে বিসি যে বাহু রয়েছে মানে ভূমির এখানে যে কোণটা রয়েছে এখানে 60 ডিগ্রি অপোজিটে 30 ডিগ্রি, এটা তো 90 ডিগ্রি আছে। তাহলে কী বলেছিলাম আগেরটা, যে 30 ডিগ্রি অপোজিটে বাহুটা সবসময় ভূমিটা এ হবে, মানে 30 ডিগ্রি অপোজিটে বাহুটা এ হবে, 60 ডিগ্রি অপোজিটে a√3, আর 90 ডিগ্রি অপোজিটে যেটা রয়েছে সেটা 2 হবে অতিভুজটা। যদি 3 নম্বরের ক্ষেত্রে হয় যে একটা তো 90 ডিগ্রি গেল, দুটো কোণই যদি 45 ডিগ্রি করে হয়, এক্ষেত্রে লম্ব এবি এবং বিসি যে ভূমি দুটো বাহুই কিন্তু এ হবে, অতিভুজটা হবে √2a। ঠিক আছে, তাহলে 45 ডিগ্রির ক্ষেত্রে দুটো বাহু কিন্তু এ থাকবে, এটা দেওয়া থাকবে, হয় লম্ব বা ভূমি কোনো একটা দেওয়া থাকবে অঙ্কের ক্ষেত্রে। 4 নম্বরের ক্ষেত্রে কী হবে, যদি একটা 15টা হয় ভূমি, এখানে বিসি বাহু যে কোণ এটা 15 ডিগ্রি হয়, তাহলে এটা হবে 75 কারণ এটা তো 90, তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তো এটা যদি 15 হয় এটা 75 হবে। আর সেক্ষেত্রে বিসি বাহুটা হবে √3+1, যদি 15 ডিগ্রি যে বাহু রয়েছে তার সাইডে সেই দিকে বাহুটা হবে √3+1, এবং এদিকে 75 ডিগ্রি এই এখানে লম্বটা হবে এ বিটা হবে √3-1, অতিভুজটা হবে 2√2। অতিভুজ দরকার নেই খুব একটা, ভূমিটা হচ্ছে √3+1 আর লম্বটা হচ্ছে √3-1। 5 নম্বরের ক্ষেত্রে যদি হয় 30 ডিগ্রি, এক্ষেত্রে দুটো কোণ দেওয়া থাকবে। দেখবে একটা প্রশ্ন বলাই থাকবে যে প্রথমে 30 ডিগ্রি উন্নতি কোণে বা অবনতি কোণে দেখা যাচ্ছে, 10 মিটার বা 5 মিটার এগিয়ে এলে সেখানে 60 ডিগ্রি কোণে দেখা যায়, এরকম একটা বলা থাকবে। মানে এখানে ডি এর মানটা কিন্তু সবসময় বলা থাকবে। তো সেক্ষেত্রে 30 ডিগ্রি আর 60 ডিগ্রি যদি হয়, ডি এর মান যেটা বলা থাকবে সেটা এখানে বসাবে। এখানে বিডিটা হচ্ছে মানে 60 ডিগ্রি যেটা রয়েছে সবসময় বাইরের কোণটা কম করবে, ভেতরের কোণটা একটু বেশি হবে। ডিটা বলা থাকবে, পরীক্ষায় প্রশ্নতে বলা থাকবে। তাহলে এই বাহুটা হবে d/2, আর এটা হবে লম্বটা হবে d/2√3। তাহলে ডিটা বলা থাকলো, যেটা থাকলো সেটা এটা হাফ হয়ে গেল, তাহলে দুটো যোগ করে ভূমিটা বেরিয়ে গেল, আর লম্বটার ক্ষেত্রে হবে d/2√3। 6 নম্বর যেটা আছে দেখো একই, জাস্ট এটা 30 আর 60 ডিগ্রি ছিল, এটা 30 ডিগ্রি আর 45 ডিগ্রি। সেক্ষেত্রে কী হবে, এটা এটা বলা থাকবে পরীক্ষায়, কোশ্চেনে বলা থাকবে। আর এক্ষেত্রে বিডি মানটা হবে d√3+1/2, আর লম্বটা হবে d√3+1/2। এখানে বিডি এবং এ বি দুটো মানই কিন্তু সেম হবে, মানে সূত্রটা মানে সেমই হবে, d/2√3+1 বা d√3+1/2। আর যদি 7 নম্বর হয় তাহলে সেক্ষেত্রে কী হবে না, এটা 45 ডিগ্রি, এটা 60 ডিগ্রি যদি কোণ থাকে, একটা 45 একটা 60 ডিগ্রি কোণ যদি থাকে, তাহলে এখানে ডি এর মানটা তো বলা থাকবে, আর এটা সেমই হবে বিডি, আগের প্রশ্নে যেমন করলাম, আগেরটার ক্ষেত্রে যেমন করলাম, বিডি ক্ষেত্রে d√3+1/2। শুধুমাত্র এ বি যে লম্বটা আছে এর ক্ষেত্রে একটু আলাদা হবে। কী হবে না, d√3 × √3+1/2, এখানে ইন্টু √3টা খালি গুণ হলো, বাকি কিন্তু দেখো d × √3+1/2 এটা সেমই আছে, শুধু d√3টা এখানে এক্সট্রা যোগ হলো, d√3 × √3+1/2। ঠিক আছে, তাহলে এই 7টা যদি মনে রাখি আমরা আপাতত মানে মোটামুটি, তাহলে কিন্তু আমরা সূত্র ছাড়াই অতি সহজে কিন্তু হাইট অ্যান্ড ডিস্টেন্সের প্রশ্ন কিন্তু আমরা সহজেই সলভ করতে পারবো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার কমেন্ট করতে ভুলবে না, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।